হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা চিড়িয়াখানা একটু ঘুরতে গিয়েছিলাম। তো পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো হতে চলেছে ভিডিওটা। তো এখানে আমার ছেলে আলুর দম আর লুচি খাচ্ছে। তো চলো আলুর দমের রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। আমার ভাইও খাচ্ছে, তো আমার মেয়ে এখানে গন্ডগোল করছে। তো এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, ধনেপাতা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ সবই নিয়ে নিয়েছি। তো এখানে রিফাইন তেল দিয়ে আমি কিন্তু আলুর দমটা রান্না করবো। তো আলুটা এবার ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুটা কিন্তু ভাজতে বেশি, তাহলে খেতে ভালো লাগবে আলুর দমটা। আর ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেছে বন্ধুরা, তো সময়ের অভাবে কিন্তু আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তো এখানে আলুর দমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একই তেলেতে এখানে কিন্তু আমি গোটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। তারপর 1 চামচ হিং দেবো। হিং দিলে কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে, গন্ধটা খুব ভালো আসে। তোমরা কে কে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কে কোথাও ঘুরতে গিয়েছিলে বা পিকনিক করতে গিয়েছিলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের পিকনিকটা বা রেসিপিটা কেমন হয়েছে ওটাও কমেন্টে অবশ্যই জানাবে। তো আমি তারপর একটুখানি হিংটাকে ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজে 1 চামচ নুন দিয়েছিলাম। নুনটা কিন্তু পেঁয়াজের সঙ্গে দিলে পেঁয়াজটা কিন্তু সফট হয়। একটু ভেজে আমি তারপর টমেটোটা দিয়ে দিয়েছিলাম। টমেটোটা একটু ভেজে নিয়েছি। তারপরে দৈনন্দিন মশলাগুলো আমি দিয়ে দিলাম, যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আদা রসুনের পেস্ট, সব মশলাগুলো দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এখানে আমি 1 চামচ মতন চাট মশলা দিয়েছি। চাট মশলাটা দিলে কিন্তু আলুর দমের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। ভালো করে কিন্তু এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। খুন্তির সাহায্যে কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, গলিয়ে দিয়েছি। তারপরে আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি। শীতকালে কিন্তু মটরশুঁটি দিয়ে আলুর দম তৈরি করলে খেতে খুব ভালো লাগে। এবার নুনটা ব্যালেন্স করে দিয়ে দেবো, চেক করে দিয়ে দিলাম ফের। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। অপর দিকে এখানে আমি লুচি করার জন্য ময়দার ডোটাকে বানিয়ে নিয়েছি, সাইডে রেখে দেবো 10 মিনিট। তারপর আমি লুচির শেপে তারপর আমি তেলে ভেজে নেব, তাহলে কিন্তু লুচিটা রেডি হয়ে যাবে। এখানে আলুর দমটাও কিন্তু রেডি হয়ে গেছে। একটা আলু চেক করে দেখবো আমি, তো আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর দিক থেকে। আর 2 চামচের মতন কাসুরি মেথি নিয়েছি, হাতে করে একটু ম্যাশ করে দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে কিন্তু আলুর দমের গন্ধটা খুব ভালো আসে। তো ঠান্ডা হয়ে গেলে আমি টিফিনে ভরে নেব, লুচিটাও ভরে নেব। তো চলো চিড়িয়াখানার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, লাবণ্যর সামনে চলে এসেছি। তো একটা আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেহেতু আমার মায়ের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকে সবাই যাচ্ছিলাম, সেজন্য একটা ম্যাজিক গাড়ি বুক করে নিয়েছিলাম। তো সেখানে বেরিয়ে উঠে গেলাম। তো চিড়িয়াখানার গেটে চলে এসেছি, দেখো সামনে দাঁড়িয়ে আছি। তো অপর দিকে আমার ভাই বলছে এখানে ট্রেন চলছে, বন্ধুত্ব প্রুফ করার জন্য গরম চা হাতে দিচ্ছে। তো আমি বলছিলাম এসব বোকামো করা কোনো মানেই হয় না। তো আমরা কিন্তু চিড়িয়াখানার ভেতর ঢুকে গেলাম। এখানে আলুর দম আর লুচি খাওয়া হচ্ছে। তো যখন 30 টাকার টিকিট ছিল তখন সবাই মিলে আমরা গিয়েছিলাম। আর এখন 50 টাকা করে টিকিট হয়ে গেছে মাথা পিছু। 5 বছরের নিচেই কিন্তু অর্ধেক টিকিট নেওয়া হচ্ছে। 5 বছরের ওপরে কিন্তু 50 টাকা করে টিকিটই পে করতে হচ্ছে। আমরা সবাইকে 50 টাকা পে করতে হয়েছে। তো এখানে মাঝখানে বসে আমার মেয়ে গন্ডগোল করছিল, কিছুই খাচ্ছিল না। যেহেতু সকালবেলা উঠেছিল, আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। তো একটু খেয়ে বিশ্রাম করে কিন্তু আমরা এখানে ঘুরতে বেরিয়ে গেছি। তো আমার মেয়েকে এখানে বাবা কাঁধে নিয়ে বানর দেখাচ্ছিল। তারপর একটু এগিয়ে আমরা এখানে জেব্রা দেখে নিলাম। তারপরে এখানে আমরা শিরপাঞ্জিগুলো দেখে নিলাম। শিরপাঞ্জির কাছে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, কিন্তু শিরপাঞ্জি খেলা দেখাবার জন্য, কিন্তু শিরপাঞ্জি খেলা দেখাচ্ছিল না একদমই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এখানে আমরা অস্ট্রেলিয়া পাখিগুলো দেখছিলাম। তো অস্ট্রেলিয়া পাখিগুলো কিন্তু বাইরে মুখ বার করছিল। তো আমার মেয়ে কিন্তু খুবই খুশি হচ্ছিল। আর বিশেষ করে আমার মেয়ের জন্যই ওখানে গিয়েছিলাম বেড়াতে। বাচ্চারা কিন্তু চিড়িয়াখানা যেতে খুবই পছন্দ করে, এগুলো দেখে খুব আকর্ষিত হয় তাদের। তো এখানে ক্যাসরিয়াল পাখি বসেছিল, এই পাখিগুলো কিন্তু উঠতে পারে না। একটা কথা অবশ্যই বলবো বন্ধুরা, তোমরা কিন্তু অকেশন ছাড়া চিড়িয়াখানায় যাবে, প্রচন্ড ভিড় হয় অকেশনে, একদম কিন্তু ঘুরতে পারবে না, কিছুই দেখতে পারবে না। তো একটু ঘুরে ফিরে আমরা এখানে লাঞ্চ করতে বসে পড়েছি। তো লাঞ্চে আমার মা বাড়ি থেকে পোলাও বানিয়ে নিয়ে এসেছিল, মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিল, ডিম সেদ্ধ করে নিয়ে এসেছিল। তো খুব এনজয় করে আমরা খাওয়া দাওয়াটা সেরে একটু বিশ্রাম নিয়ে ফের ঘুরতে বেরিয়ে গেছিলাম। তো এখানে কুমির দেখতে দাঁড়িয়েছি। তো এখানটা এতটাই রোদ ছিল যে ঘুরতে পারছিলাম না। কুমিরটা এমন ভাবে শুয়েছিল যেন দেহের মধ্যে প্রাণটাই নেই। তো আরেকটু এগিয়ে আমরা এখানে হরিণ দেখে নিলাম। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর এখানে কিন্তু আমরা বাঘটা দেখতে পেয়েছি, এতটাই ভিড় ছিল। বাঘটাকে দেখে আমরা তার এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ফটোশুট করে নিচ্ছিলাম। তো এখানে জায়গাটা খুবই সুন্দর, ফটোশুটটা ভালোভাবে হয়েছে, খুব বেশি ভিড় এখানটা কিন্তু ছিল না।
নর্মালটাই ছিল। তারপর আমরা রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখে নিলাম, দেখেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে বাই বন্ধুরা।